দর্শক, নোয়াখালী দুর্ঘটনা নিয়ে আরো জানাতে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, নিহতদের দাফন কখন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। জেসিকা, আপনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীর চন্দ্রগঞ্জের পূর্ব বাজারে আজ ভোরে যে সড়ক দুর্ঘটনায় ঘটে, একই পরিবারে 7 জন নিহত হয় এবং যে বিদেশ থেকে আসার জন্য বাহারকে আনার জন্য যে ঘটনা হয়েছে, আমরা সেই বাহারের বাড়িতে রয়েছি। সে বাহারের বাড়িতে এখন পর্যন্ত শোকের মাতম রয়েছে। বাহারের স্ত্রী কবিতা এবং তার মেয়ে লামিয়া এবং তার ভাইয়ের যে স্ত্রী এবং 2 শিশু সন্তান এবং তার মা এবং যে ভাই রয়েছে, ভাইয়ের বউ লামিয়া এবং তার স্ত্রীকে তারা রেখে দিবে, কারণ তার ভাই বিদেশ থেকে রওনা দেওয়ার পর তাদেরকে কবর দেওয়া হবে। আর যে 7 জনের মধ্যে 4 জনকে এই বাড়িতে কবর দেওয়া হবে এবং তার নানিকে লক্ষ্মীপুরের হাজিরপাড়া কবর দেওয়া হবে। তো এই মুহূর্তে লক্ষ্মীপুর বিআরটি এর এডি তিনি চন্দ্রগঞ্জ সড়ক দুর্ঘটনা এবং গাড়ি পরিদর্শন করে এসেছেন এবং তিনি নিহতের বাড়িতে এসেছেন। তিনি নিহতের বিষয়ে এবং তাদের পরিবার বিষয়ে এই বিষয়ে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। আজকে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সড়ক দুর্ঘটনায় 7 জন মানুষ নিহত হয়েছেন, আমরা ভিকটিম পরিবারের বাসায় এসেছি এবং ভিকটিম পরিবারের সাথে কথা বলেছি এবং সড়ক পরিবহন আইন 2018-এর 53 ধারা অনুযায়ী সরকার থেকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হয়। কেউ যদি দুর্ঘটনায় নিহত হয়ে থাকে তাহলে প্রতিজনকে 5 লক্ষ টাকা সরকার থেকে অনুদান দেওয়া হয়। তা আমরা এই ফর্ম অলরেডি ভিকটিম পরিবারকে আমরা হস্তান্তর করেছি এবং আমাদের পক্ষ থেকে যত ধরনের সার্বিক সহযোগিতা করা আমরা করবো এই বলে আশ্বস্ত করেছি। ধন্যবাদ। লক্ষ্মীপুরের বিআরটি এডি কামরুজ্জামান জানাচ্ছিলেন যে সড়ক পরিবার বিআরটির পক্ষ থেকে যে নিহত পরিবারকে কিভাবে সহযোগিতা করবে সেই বিষয়ে। লক্ষ্মীপুরের হাজিপাড়া চৌপল্লী থেকে এ ছিল সর্বশেষ খবর। জেসিকা।